সুপ্রভাত প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ছোট্ট একটি ঘোষণাও আমি এই মর্মে দিয়ে রাখতে চাই। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে তোমাদের অনলাইন এক্সাম পার্ট 1 শুরু হবে আশা করি। এটা তোমরা তোমাদের এই গ্রুপে সবসময় যুক্ত থাকবে। সব ঘোষণাগুলো তোমরা এই গ্রুপের মাধ্যমেই পেয়ে যাবে, ঠিক আছে? তা তোমরা এখন মন দিয়ে ক্লাস করবে আর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। সিলেবাস, পরীক্ষার শিডিউল সবকিছুই খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাবে। প্রধান শিক্ষক মহোদয় সব তোমাদেরকে জানিয়ে দিবেন, তার মাধ্যমেই তোমরা সব জানবে। যাক, আজকের যে ক্লাস, ধারাবাহিক ক্লাসের আজকের সেই ক্লাস জ্যামিতি চতুর্থ অধ্যায়ের উপরে যে ক্লাস চলছিল, সেই ধারাবাহিকতায় আজ তোমাদের সম্পাদ্যের ক্লাস ফিরছে একটু পর। অনলাইন ক্লাস, সেন্ট জোসেফস হাই স্কুল, খুলনা। আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4 এর 8, 9, 10, 11 এই অনুশীলনীর এই 4টি সম্পাদ্য আমরা শিখব। এই সম্পাদ্যগুলো আগের ক্লাসেও বলেছি যে সম্পাদ্যগুলো প্রমাণ সাপেক্ষ। এই সম্পাদ্য শিখতে গেলে অনেক উপপাদ্যের সহায়তা এখানে নিতে হয়। তা সেই উপপাদ্যগুলো কি সেটাও আমি বলেছিলাম। আমরা দেখি আজকের যে 8 দাগের সম্পাদ্য কি আছে, যেহেতু আজকে 4টি কাজ একটু দ্রুত যেতে হবে। তা প্রথমে 8 দাগের যে সম্পাদ্যটি আছে সেটি হলো, কোন ত্রিভুজের ভূমি, শিরোকোণ ও অপর কোণ দ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আগের সম্পাদ্যটা ছিল 7 দাগে ভূমি, শিরোকোণ, অপর কোণ দ্বয়ের সমষ্টি। এবার দেওয়া আছে অপর কোণ দ্বয়ের অন্তর। তাহলে ভূমি দেওয়া আছে, শিরোকোণ দেওয়া আছে, আর অপর দুটো কোণের পার্থক্য দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। খসড়া চিত্রটি কেমন হবে? এ হলো ভূমি আর শিরোকোণ এক্স, আর দুটো কোণের অন্তর মানে ভূমি সংলগ্ন দুটো কোণের অন্তর হলো ওয়াই। এই তথ্যগুলো ব্যবহার করে ঠিক কেমন একটা চিত্র আঁকতে হবে আমি সেটা একেবারে অঙ্কনের কৌশল সহই দেখাচ্ছি। প্রথমে বিএক্স একটি রশ্মি নিই। বিএক্স রশ্মি হতে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন কি করব? বি বিন্দুতে প্রথমে একটা লম্ব আঁকবো, ঠিক আছে? তাহলে বিএক্স এর বি বিন্দুতে বিওয়াই লম্ব আঁকি। এবার লক্ষ্য করো কোণ দুটোকে কি করছি, কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করা হলো, তাই না? এবার বিওয়াই থেকে ওই x/2 ও y/2, x/2 এর সমান করে কিভাবে নিব, অঙ্কনের কৌশলটা এখান থেকে ভালো করে লক্ষ্য করবে। প্রথমে আমি x/2 কোণের সমান করে কোণ আঁকলাম বি বিন্দুতে। আচ্ছা, এরপর ওই যে কোণটা অঙ্কিত হলো ওই বিএল রশ্মির সাথে আবার y/2 এর সমান করে আরেকটি কোণ আঁকছি। y/2 এর সমান করে কি কোণ আঁকলাম? LBM। তার মানে এত ভেঙে ভেঙে বর্ণনা না দিয়ে আমরা একত্রে বর্ণনা দিব। আমি একটু গোড়া থেকেই বলি, বিএক্স একটি রশ্মি, বিএক্স রশ্মির বি বিন্দু হতে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি এর বি বিন্দুতে বিওয়াই লম্ব আঁকি। এবার বি বিন্দুতে বিওয়াই এর সাথে বি বিন্দুতে x/2 ও y/2 বা x+y/2 এর সমান করে কোণ OIBM আঁকি। তাহলে দুটো কোণ মিলে হলো হাফ অফ x+y। এই কোণের সমান করে OIBM আঁকি। এখন এর পরবর্তী কাজ হলো, এখন আমরা কি করব? এই সি বিন্দুতে y/2 কোণের সমান করে কোণ BCH আঁকি। এই BCH আঁকার পর আমরা লক্ষ্য করছি ওখানে
BCH এটা সর্বশেষ যে রশ্মি BM তাকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং ডি বিন্দুতে এই ডিএম এর সাথে একটা কোণও উৎপন্ন করেছে। তাহলে এই কোণের সমান করে অর্থাৎ কোণ সিডিএম এর সমান করে সি বিন্দুতে কোণ ডিসি, ওখানে একটা নাম দিতে হবে ডিসিএন আঁকি। সিএন রশ্মি বিএম রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। এটাও প্রমাণ করে দেখানো যাবে। এই ত্রিভুজের ভূমি তো দেখা যাচ্ছে এ, আর এখানে অপর শিরোকোণ যে এক্স, এটা প্রমাণ করতে হবে এখন। এবং অপর কোণদ্বয়ের পার্থক্য, অপর কোণদ্বয় বলতে এখানে কোনটা বড় বোধ হচ্ছে যে কোণ এসিবি বড় আর এবিসি ছোট। তাহলে এসিবি কোণ এসিবি বিয়োগ কোণ এবিসি সমান ওয়াই, এটাই প্রমাণ করতে হবে। প্রমাণটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। আশা করি আগের প্রমাণগুলো, যদি আগের ক্লাসের প্রমাণগুলো শিখে থাকো, ঠিক একই স্টাইলে এই প্রমাণটাও তোমরা করতে পারবে। তাহলে এটা ছিল সম্পাদ্য ৮। তাহলে এবিসি আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ অঙ্কিত হইল। এবার আমরা আসি ৯। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটা খুবই সহজ। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, তার মানে এক কথায় ওই ত্রিভুজটার পুরো পরিসীমাই দেওয়া আছে আর ত্রিভুজটা সমকোণী এটা উল্লেখ আছে। তাহলে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। আমরা দেখি, মনে করি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপর দুই বাহুর সমষ্টি এস, এটা দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথম আমরা বিএক্স একটি রশ্মি নিই। বিএক্স রশ্মির বি বিন্দুতে, বিএক্স রশ্মির বি বিন্দুতে বিওয়াই লম্ব আঁকি। এখন আমাদের কাজ হলো এই বি কোণকে সমদ্বিখণ্ডিত করা। অতঃপর কোণ এক্স বি ওয়াই এর সমদ্বিখণ্ডক বিজেড অঙ্কন করি। এখন এই বর্ণনাটা একটু সংক্ষেপ করা যায়। তাহলে এতক্ষণ যেটা বললাম, বিএক্স একটি রশ্মি নিই, বিএক্স রশ্মির বি বিন্দুতে বিওয়াই লম্ব আঁকি। অতঃপর কোণ এক্স বি ওয়াই কে সমদ্বিখণ্ডিত করি বা এক্স বি ওয়াই এর সমদ্বিখণ্ডক বিজেড আঁকি। এটা বলা না বলে বলা যায় যে বিএক্স একটি রশ্মি নিই, বিএক্স রশ্মির বি বিন্দুতে 45 ডিগ্রি এর সমান করে কোণ এক্স বি জেড আঁকি। সংক্ষেপে এটা লিখলেও চলবে। এখন কি করব, বিএক্স রশ্মি হতে দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন অতিভুজ ব্যবহার করতে বাকি। এখন সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিজেড রশ্মির উপর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বিজেড রশ্মিকে যথাক্রমে এ ও এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন এ ও এ ড্যাশ বিন্দু হতে বিএক্স রশ্মির উপর দুইটি লম্ব আঁকি। লম্ব আমরা রেখার বা রশ্মির বহিস্থ বিন্দু থেকে লম্ব আঁকার কৌশল জানি। এই লম্বদ্বয় বিএক্স রশ্মিকে যথাক্রমে ডি ও ডি ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল। তাহলে ত্রিভুজ কোনটা হবে যার অতিভুজ এ, এটা বলা আছে, আর অপর দুই বাহুর সমষ্টি। তাহলে এ ডিসি, তাই না? এ ডিসি একটা সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো চিনতে পারছো কিনা। হ্যাঁ, আমি একটু হাইলাইট করে দেখালাম। তাহলে ত্রিভুজ এডিসি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আরো একটি ত্রিভুজ তৈরি হয়েছে, সেই ত্রিভুজটা হলো এ ড্যাশ ডি ড্যাশ সি, এ ড্যাশ ডি ড্যাশ সি। এই দুইটি এখানে কাঙ্ক্ষিত ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এই দুটো ত্রিভুজ সমকোণী দেখা যাচ্ছে, যার অতিভুজ এ সেটাও সরাসরি দেখা যাচ্ছে। আর অপর দুই বাহুর সমষ্টি এস, এটা প্রমাণ করা খুবই সহজ। আমি মৌখিকভাবে একটু বলে দিই। যেমন অপর দুই বাহু বলতে এডিসি ত্রিভুজের এডি বাহু আর ডিসি বাহু, এই দুটোর সমষ্টি এস, এটা প্রমাণ করতে হবে। তা আমরা এখানে লক্ষ্য করি, যেহেতু বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকা হয়েছে আর ডি বিন্দুতে সমকোণ,
তাহলে কোণ বিএডি এটা অবশ্যই 45 ডিগ্রি কোণ হবে। আর আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান, কাজেই এখানে এডি ও বিডি এই বাহুদ্বয় পরস্পর সমান। আমরা তো এডি বিডি যোগ ডিসি কে এস ধরেই নিয়েছি, তাহলে এবার বিডির পরিবর্তে সেখানে এডি বসিয়ে দিলেই আমরা এডি প্লাস ডিসি সমান এস বলতে পারবো। তাহলে এটাই হলো ইহার প্রমাণ। এরপরে আসি 10 দাগে। 10 দাগে বলা আছে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। কি কি দেওয়া আছে? ভূমি সংলগ্ন একটা কোণ, উচ্চতা ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি দেওয়া নেই, তাহলে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আর অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, তিনটি আইটেম দেওয়া থাকতে হবে। তাহলে মনে করি ভূমি সংলগ্ন একটি কোণ হলো এক্স, এর উচ্চতা এইচ, আর অপর বাহুদ্বয়ের সমষ্টি একটু বড় হবে, সেটা এস দেওয়া আছে। এই তিনটি উপাত্ত ব্যবহার করে আমাদেরকে কাঙ্ক্ষিত ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে যথানিয়মে প্রথমে বিএক্স একটি রশ্মি নিই। বিএক্স রশ্মির বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে কোণ এক্স বি ওয়াই আঁকি। এখন বি বিন্দুতে যেহেতু উচ্চতা দেওয়া আছে, তাহলে কি করতে হবে? আচ্ছা, উচ্চতাটা পরে নিই। এবার বিওয়াই হতে দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। তাহলে আমরা দুটো উপাত্ত ব্যবহার করে ফেলছি। এবার বিএক্স এর বি বিন্দুতে একটা লম্ব আঁকি। তার মানে বলবো বিএক্স এর বি বিন্দুতে বিজেড লম্ব আঁকি। এই বিজেড লম্ব বরাবরই উচ্চতা এইচ কেটে নিতে হবে। তাহলে বিজেড হতে উচ্চতা এইচ এর সমান করে বিই অংশ কেটে নিই। এখন ই বিন্দুর মধ্য দিয়ে বিএক্স এর সমান্তরাল একটি রশ্মি আঁকি। আমরা সমান্তরাল রশ্মি অনুরূপ কোণ সমান বা একান্তর কোণ সমান ধরে আঁকতে পারি। তাহলে ই বিন্দুর মধ্য দিয়ে বিএক্স এর সমান্তরাল ইএফ একটি রশ্মি আঁকি। ইএফ রশ্মি বিওয়াই রশ্মিকে একটা বিন্দুতে ছেদ করে, তার নাম দিলাম এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা একটু লক্ষ্য করি যে আমরা বিডি সমান এস নিয়েছিলাম, অর্থাৎ দুই বাহুর সমষ্টি এস, এটা নিয়েছিলাম বিডি। তাহলে তার একটা অংশ হয়ে গেল এবি, আর একটা অংশ হয়ে গেল এডি। এবার এই যে এডি অংশটাকে যদি ভেঙে আমরা ভূমি বিএক্স এর সাথে যে বিন্দুতে মিলিত হয় সেখানে মিলিয়ে দিই, তাহলে কাঙ্ক্ষিত ত্রিভুজ অঙ্কিত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা মিলাতে গেলে আমরা কি করব? একে কেন্দ্র করে এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএক্স এই রশ্মির উপর একটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি বিএক্স রশ্মিকে আমরা লক্ষ্য করছি দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দু দুটোর নাম সি ও সি ড্যাশ রাখা হলো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ কিন্তু অঙ্কিত হয়ে গেল। এখানে ত্রিভুজ কোনটা? কাঙ্ক্ষিত ত্রিভুজ যেখানে ভূমি সংলগ্ন কোণ আছে, অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, আর উচ্চতা তো আমরা বিই সমান এইচ নিয়েছি, তার মানে এ বি সি। ত্রিভুজটা লক্ষ্য করো। তাহলে কাঙ্ক্ষিত ত্রিভুজ হলো একটা এবিসি, আর একটি হলো এ বি সি ড্যাশ। এ বি সি ড্যাশ এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এক্ষেত্রেও দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। আর এই ক্ষেত্রে অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে এভাবে, এই সম্পাদ্যটি তুলে দিয়ে যে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া থাকলে দেওয়া আছে, উপরোক্ত শর্তে সর্বোচ্চ কয়টি ত্রিভুজ আঁকা যায়? একটি, দুইটি, তিনটি, অসংখ্য। ঠিক আছে, তা আমরা এখানে লক্ষ্য করলাম কয়টি ত্রিভুজ অঙ্কন করা গেল? একটি। আবার কোনো কোনো ক্ষেত্রে এই দুইটি, কোনো কোনো ক্ষেত্রে আবার একটিও আঁকা যায়। তাহলে এটা যারা ঠিক না আঁকবে তারা কিন্তু বুঝতে পারবে না যে কয়টি আসলে আঁকা যায়। ক্লিয়ার? যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে অনলাইনে, কাজেই
তোমরা এই সব বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য রাখবে। এবার 11 দাগ এবং সর্বশেষ সম্পাদ্য, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আগে আমরা অতিভুজ ও অপর বাহুদ্বয়ের সমষ্টি ব্যবহার করে ত্রিভুজ এঁকেছিলাম, এবার অতিভুজ এবং অপর বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা মনে করি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপর বাহুদ্বয়ের অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যথানিয়মে আমরা বিএক্স একটি ওএক্স একটি রশ্মি নিই, এখানে নামকরণ যে কোনো ভাবে করলে হবে, আমি এখানে ওএক্স নিয়েছি। ওএক্স একটি রশ্মি নিই, ওএক্স রশ্মির ও বিন্দুতে ও ওয়াই লম্ব আঁকি। এবার লম্বকে আবার কি করব, ঠিক আগের মতোই, যে কোণ এক্স ও ওয়াই কে সমদ্বিখণ্ডিত করি, বা কোণ এক্স ও ওয়াই এর সমদ্বিখণ্ডক ও জেড অঙ্কন করে পিছনের দিকে বর্ধিত করি। অথবা সংক্ষেপে লেখা যায়, ও এক্স একটি রশ্মি, ও এক্স রশ্মির ও বিন্দুতে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি এর সমান করে কোণ এক্স ও জেড আঁকি এবং ও জেড কে পিছনের দিকে বর্ধিত করি। অতঃপর যে দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, সেই দুই বাহুর অন্তর ডি এর সমান করে ও জেড এর বর্ধিতাংশ থেকে আমরা ডি এর সমান করে ওবি অংশ কেটে নিই। এখন এই বি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এক্স রশ্মির উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি ও এক্স কে সি বিন্দুতে ছেদ করে। এখন সি বিন্দুতে ছেদ করলো, আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হতে হবে। তাহলে এখানে অতিভুজ কিন্তু অঙ্কিত হয়েই গেল, বিসি অতিভুজ। তাহলে সি থেকে সমকোণটা কোথায় উৎপন্ন হবে? সমকোণটা ওই ওজেড এর উপরেই উৎপন্ন হবে। এক্ষেত্রে আমরা দুভাবে বলতে পারি, সি বিন্দুতে 45 ডিগ্রির কোণ আঁকতে পারি, বা সি বিন্দু থেকে সরাসরি ওজেড এর উপর লম্ব আঁকতে পারি। এটা আমরা যেভাবে প্রমাণ করব, মানে যে কোনটা আঁকলেই হবে, প্রমাণটা ঠিক সেই অঙ্কন অনুসারেই করতে হবে। তা আমি এখানে সি বিন্দুতে কোণ জেড ও এক্স এর সমান করে, অর্থাৎ 45 ডিগ্রি এর সমান করে কোণ ও সি এ আঁকি। কোণ ও সি এ আঁকি, ওটার একটা এ নাম দিলাম। তাহলে কোণ ও সি এ আঁকি, তাহলে ওই দুইটা কোণ সমান হয় কি হবে, ওই দুটো 45 ডিগ্রি হয়, এ কোণটা যে সমকোণ এটা সহজে প্রমাণ করা যাবে। আবার যদি আমরা সরাসরি লম্ব আঁকতাম তাহলে ওটা সমকোণ প্রমাণ হয়ে থাকতো, সেক্ষেত্রে দুই বাহুর অন্তর বের করার ক্ষেত্রে এই দুটি কোণ যে 45 ডিগ্রি বা পরস্পর সমান সেটা প্রমাণ করতে হতো। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এখানে এ বি সি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা তাহলে কি হলো, এ বি সি সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। এই ত্রিভুজের ভিতরে সমকোণ এ, এটা বুঝতে পারলাম, তার বিপরীত বাহু অতিভুজ এ, সেটাও দেখা যাচ্ছে। এবার অপর দুই বাহুর অন্তর যে ডি, সেটা প্রমাণের বিষয়। অপর দুই বাহু বলতে এখানে বড় বাহু হলো এবি আর ছোট বাহু এসি। তাহলে এবি বিয়োগ এসি সমান এবি বিয়োগ এসি সমান ডি, এটা প্রমাণ করতে হবে। তা আমরা এখানে লক্ষ্য করি যে এসি এবং এও এই দুটো বাহু নিঃসন্দেহে সমান, কারণ আমরা যে দুটো কোণ আঁকছিলাম তারা সমান কোণ 45 ডিগ্রি। তার মানে সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান, সে কারণে এসি আর এও পরস্পর সমান। এখন আমরা এবি থেকে এও বাদ দিয়ে যে অংশটা পাবো সেটা সরাসরি ডি দেখতে পাচ্ছি, কিন্তু এবি একটা বাহু আর এসি আর একটা বাহু, এই দুটো বাহুর পার্থক্য ডি, এটা দেখাতে হবে। তা আমরা এবি বিয়োগ এসি এর পরিবর্তে এবি বিয়োগ এও লিখতে পারি, আর সেটাই ডি দেখা যাচ্ছে। তাহলে এটাই হলো ইহার প্রমাণ। তা আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসটা অনুসরণ করবে, আর এই অনুসরণ করে ঠিক যে কৌশলে অঙ্কন করা আছে এই কৌশলে দুই একবার আঁকলে তোমরা এটা পুরোপুরি আয়ত্তে আনতে পারবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আমি ক্লাস এখানেই শেষ করব। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর সকল সাবজেক্টে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, আর ফেসবুকে চোখ রাখো, যথাসময় তোমরা সব তথ্যপাত্রগুলো পেয়ে যাবে।
তাহলে সবাই ভালো থাকো, ধন্যবাদ।